গীতাতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে নিমিত্ত করে আমাদেরকে একটি সুশিক্ষা দিয়ে গেলেন। বললেন যে হে অর্জুন, যদ্যথাচরতি শ্রেষ্ঠ তদ্দেবেতরো জনঃ স্বয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদন্তরনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে কর্ম করেছেন, তারা যে রূপে আচরণ করেছেন, অর্থাৎ সদাচার পালন করেছেন, তারা যে সমস্ত সৎকর্ম করেছেন, সেই কর্মগুলা আমাদেরকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে। কারণ শ্রেষ্ঠ ব্যক্তিগণ শাস্ত্র অনুশীলন করে প্রমাণ স্বরূপ তা নির্ণয় করে তারপরে তারা আচরণ করেছেন। যেমন মনে করেন শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে যারা বাস করতেছেন, নবদ্বীপে, নীলাচলে বড় বড় পণ্ডিতগণ আছেন, তারা সমস্ত শাস্ত্রগুলাকে অধ্যয়ন করেন, অনুশীলন করেন, করার পরে সুসিদ্ধান্ত রূপে একটাকে স্থাপন করেন। হ্যাঁ, এইটা হলো সবথেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত, উত্তম সিদ্ধান্ত। তার উপরে আর কোনো সিদ্ধান্ত নেই। যেমন মনে করেন শ্রীধাম বৃন্দাবনে যদি কোনো গৃহস্থ বৈষ্ণব মারা যায়, কোনো ভক্ত মারা যায়, তাহলে কি করেন? 45 দিন পরে সাধু, মহাত্মা, মহান্ত, বৈষ্ণব তারা তার এখানে গিয়ে সেবা গ্রহণ করে। তার আগে সেবা সেখানে গ্রহণ করতে যান না। বা ব্রজের বাইরেও অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সে আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, কুইমা, যাই হোক, কলকাতা, হ্যাঁ, অন্যান্য স্থানেও যদি কেউ মারা যায়, তার আত্মীয় স্বজন অনেকে বৃন্দাবনে বাস করতেছে, তখন সে গিয়ে বলল, গুরুদেব, আমার তো কাকা মারা গিয়েছেন, বা আমার জেঠা মারা গিয়েছেন, বা আমার অমুক মারা গিয়েছেন, আমি কি করব? বাবা, 45 দিন পরে তুমি একটা বৈষ্ণব সেবা দিয়ে দিও তার উদ্দেশ্যে, তাহলেই তার কল্যাণ হয়ে যাবে। কেন 45 দিন? এইটাই হলো আপনার প্রশ্ন। হ্যাঁ, কারণ শাস্ত্রে তো লেখা আছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস। এই তো জানেন আপনি, এর থেকে বেশি তো জানেন না। কিন্তু অন্তর্জর 45 দিন লেখা আছে। 7টা জাতিকে অন্তর্জ বলা হয়। অন্তর্জর 45, একেবারে শূদ্র থেকে আরো নিম্ন স্তরেরও লোক আছে। শূদ্রের মধ্যে 2 স্তর আছে, একটা সৎশূদ্র আছে, একটি অসৎ শূদ্র আছে। তাই অসৎ শূদ্র যারা, এদের 45 দিনে যে শ্রাদ্ধ হয়ে থাকে। এখন আপনি কোন বর্ণ থেকে উৎপন্ন হয়ে এসেছেন, কোন গোত্রের, আমরা কিন্তু জিজ্ঞেস করব না। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ কখনো কোনো বৈষ্ণবের পূর্ব পরিচয় জিজ্ঞাসা করেন না। তোমার বাড়ি কোথায় ছিল, ঘর কোথায় ছিল, কোন বংশে, কোন গোত্রে, কোথায় জন্মগ্রহণ করেছ, জিজ্ঞেস করবে না। কারণ বৈষ্ণবের পূর্ব আশ্রম জিজ্ঞেস করা, জাতিগোত্র জিজ্ঞাসা করাও একটা অপরাধজনক। জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করবে কারা? যারা ছেলে মেয়ে বিয়ে দিবে, নাতি নাতনি বিয়ে দিবে, এদের দরকার।
গোত্র পরিচয়, বংশ পরিচয় জানার। তো সুতরাং তারা সোজা সোজা বলে, হ্যাঁ 45 দিন পরে আপনি করবেন, হয়ে গেল। আমার গোত্ররও জানার দরকার নাই, তার বংশ পরিচয়ও জানার দরকার নেই। এখন সাধারণ মানুষ বলে কি, তাহলে আপনারা সবাইকে অন্তর্জের মধ্যে ফেলে দিলেন? আমি ব্রাহ্মণ, আমার 10 দিনে শুদ্ধ হয়, 11 দিনে শ্রাদ্ধ হয়, আপনি বলেন 45 দিন পরে আপনি আমার বাড়ি সেবা গ্রহণ করবেন, তাহলে আমাকে তো আপনি অন্তর্জের মধ্যে ফেলে দিলেন। হ্যাঁ, এরকম ভাবে অনেকে বলে থাকেন। আমি 11 দিনে শ্রাদ্ধ করি, 13 দিনে বৈষ্ণব সেবা দিয়ে দিই। এখন শাস্ত্র বলছে, একজন মানুষ মারা যাওয়ার পর তার দেহটাকে যখন আপনি পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিলেন, তখন তার আত্মা বাড়ির চতুর্দিকে 13 দিন ঘুরে বেড়ায়। তার আত্মাটা 13 দিন ঘুরে বেড়ায়। তার উদ্দেশ্যে, তার নিমিত্তে যা কিছু করা হবে সব কিছুর উপরে তার দৃষ্টি পড়তেছে। আপনি বাজারে যাচ্ছেন তো, না আমি অমুকের বৈষ্ণব সেবা দিব, সে হোক আমার বাবা হোক, কাকা হোক, দাদা হোক, নিমিত্তটা কার? তার নিমিত্তে করা হচ্ছে, সমস্ত দ্রব্য তার উপরে হচ্ছে। আপনি যদি বলেন না না আমি শুধু বৈষ্ণব সেবা দিব, সেটা আলাদা, আমি ভগবত সেবা দিব আলাদা, কিন্তু তা তো নয়। সবজি কিনতে কিনতে পেয়ে গেলেন, দাদা কালকে তো আমার অমুকের নামে উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিব, আপনার নিমন্ত্রণ, দুপুরে গিয়ে প্রসাদ পাবেন, বলবেনই বলবেন। হ্যাঁ, কি ব্যাপার এত বাজার পেজার করতেছেন? আরে না কালকে আমার অমুকের 13 দিন তো, তাই একটু সেবা টেবা দিব, একটু বৈষ্ণব সেবা দিব, তাই বাজার করতেছি, আপনার নিমন্ত্রণ, যাবেন। উদ্দেশ্যটা তার নিমিত্তে হচ্ছে। এই জন্য তার যত পাপ আছে সমস্ত পাপ ওই দ্রব্যের উপর পড়বে। যে ব্যক্তির শ্রাদ্ধ গ্রহণ করা হয় তার পাপ গ্রহণ করা হয়। শ্রাদ্ধেতে একমাত্র স্বগোত্রীয় লোকই খাবে, অন্য গোত্রের লোক ভোজন করবে না, নিষেধ আছে। এইগুলা প্রমাণ স্বরূপ দেখে তারপরে মহাজনগণ নির্ণয় করে গিয়েছেন। তারা শাস্ত্র ঘেটে, শাস্ত্র পড়ে, বহু শাস্ত্র অনুশীলন করেছেন, একটা দুইটা শাস্ত্র নয়, অনেক শাস্ত্র অনুশীলন করে দেখে তারপরে নির্ণয় করে গিয়েছেন। যার পরে শ্রীধাম, বৃন্দাবন, নবদ্বীপ, নীলাচল, বৈষ্ণব যারা শুদ্ধ সদাচার সম্পূর্ণ, যে কোনো কেউ মারা গেলে যদি বলে আমার অমুক মারা গিয়েছে, আমি কি করব? 45 দিবসে বৈষ্ণব সেবা দিয়ে দাও। তখন তো আর তুমি ঘুষ টাকা না। যদিও না না, যে এই যে 4টি বর্ণের নিয়ম আছে না, এখন কথা হয়েছে হোক কোনো ব্যক্তি ব্রাহ্মণ কুলে উৎপন্ন হয়েছে, কিন্তু ব্রাহ্মণ কুলে উৎপন্ন হওয়া সত্ত্বেও সে তো ব্রাহ্মণের কাজ করতেছে না, এমনও তো আছে। সে তো শূদ্রের কাজ করে যাচ্ছে, শূদ্র থেকে আরো নিম্ন স্তরের কাজ করে যাচ্ছে। তো ব্রাহ্মণ কুলে জন্ম হলে কি কুলে তাকে কি করবে? নাম আছে অমুক গোস্বামী, কিন্তু কাজ দেখেন গোসাইয়ের কাজ নয়, খসাইয়ের কাজ। খসাই জীব হত্যা করে যাচ্ছে, প্রাণহিংসা করে যাচ্ছে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করছে না, দেবদেবীর পূজা করতেছে, মদ্য মাংস মদ আহার করতেছে, তাস খেলছে, জুয়া খেলতেছে, বেশ্যালয়ে গমন করতেছে, এমনত্ব আছে। অথচ নামের শেষে অমুক গোস্বামী, জাত গোসাই। ওই রঘুনাথ দাস গোস্বামীর মতো তো নাই, এরা হলো জাত গোসাই, গোসাইয়ের ছেলে গোসাই, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ। কিন্তু কর্মগুলো বাবা কি করে যাচ্ছ? কর্মর কারণে তুমিও
শূদ্রর মতন অধম, তুমি ব্রাহ্মণ ব্রুহি বা ভুবি ব্রাহ্মণ হয়ে গেছো। সুতরাং ৪৫ দিনে যদি কেউ করে তাহলে আর কোনো দোষে পায় না। কারণ ১৩ দিনের দিন এসে তোমাকে ধরে নিয়ে যাচ্ছে, তো ১ মাস পরে তুমি রুদ্রপুরীতে চলে গেছো। রুদ্রপুরী ১ মাসে, তারপরে ১৫ দিন পরে তারপরে আরো দূরে চলে যাচ্ছ, বুঝেছেন? যার ফলে মোটামুটি আমাদের পৃথিবী থেকে জমের বাড়ি ১১,৮৮,০০০ কিলোমিটার। ১১,৮৮,০০০ কিলোমিটার দূর। সুতরাং ওই ১২ লক্ষই মনে করে, তো ১২ লক্ষই মনে করে, তাহলে প্রতি মাসে ১ লক্ষ কিলোমিটার যাচ্ছে। তাহলে ৪৫ দিনে যদি হয় তাহলে সেটা অনেক দূর চলে গেল, অনেক দূর চলে গেল। তার দৃষ্টি আর পৃথিবীর কোনো দ্রব্যের উপরে পড়বে না। শ্রীধাম বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ কি বললেন? বললেন যে একাদশীতে কখনো শ্রাদ্ধ করবেন না। সমস্ত শাস্ত্র গ্রন্থ ঘেটে নির্ণয় করে বলে দিলেন। দেখেন, ভগবানও বলছেন যে হ্যাঁ, তুমি সাধুদের কথা শুনবে। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেব তরুজন। মহাত্মাগণ, উত্তম বৈষ্ণবগণ, তারা সমস্ত শাস্ত্রকে ঘেটে মন্থন করে দেখেছেন যে স্বয়ং ভগবান রামচন্দ্র পর্যন্ত তিনি আর পিতৃশ্রাদ্ধ করেন নাই একাদশীতে। ভগবান হওয়া সত্ত্বেও দশরথ মহারাজের শ্রাদ্ধ একাদশীতে করেন নাই। হ্যাঁ, আজকালকের মানুষ এই সিদ্ধান্ত মানতে চায় না, কারণ তারা রাজস্বিক এবং তামসিক শাস্ত্রগুলা পড়তেছে, ওই সমস্ত গ্রন্থ পড়তেছে, ওই সমস্ত গ্রন্থ যারা রচনা করতেছে, টিকা করতেছে, ব্যাখ্যা করতেছে, তাদের গ্রন্থ পড়তেছে। যার ফলে কি হবে? হিতে বিপরীত। ভালো ফল লাভ করতে গিয়ে তাদের খারাপ ফল লাভ হবে। মাতা পিতাকে নরক থেকে উদ্ধার করে স্বর্গাদি লোকে পাঠাইতে গিয়ে অন্যান্য লোক থেকে এনে আর নরকে ফেলবে। মাতা পিতা যদি নিজের পুণ্য প্রভাবে তারা স্বর্গে চলে যায়, বা রুদ্রলোকে, বা ব্রহ্মলোকে, বা ইন্দ্রলোকে, বরুণ লোকে, বায়ু লোকে, আছে তো অনেক লোক, কিন্তু এই একাদশী শ্রাদ্ধের কারণে ওই লোক থেকে এসে তারা আবার নরকে পতিত হবে, নিষ্ফল হবে। পুত্রকে বলা হয়েছে আত্মজ। পুত্র যদি সৎকর্ম করে পিতামাতারা সুখে পিতৃলোকে বাস করেন। পুত্ররা যদি অসৎকর্ম করে, তার উদ্দেশ্যে করা হচ্ছে তো ভালো কাজ করলে তারা ভালো ফল পাবে, সুখে থাকবে। খারাপ কাজ করলে তাদেরকে ওই খারাপ ফল ভোগ করতে হবে। হ্যাঁ, একাদশী ব্রতের এমন মহিমা 3 পুরুষ পর্যন্ত টানে। শুনেছেন? যে একাদশীতে অন্নকে আশ্রয় করে সমস্ত পাপ, তাকে একাদশীতে অন্ন দান করা নিষিদ্ধ। সেই একাদশীতে তুমি কেন মাতা পিতার শ্রাদ্ধ করতে যাচ্ছ, পিণ্ডি দান করতে যাচ্ছ, মানুষকে খাওয়াতে যাচ্ছ? না, বিবাহ আদিও চলে না, কিন্তু লোক করে যাচ্ছে। তারা যে কর্ম করে যাচ্ছে, এই কর্ম থেকে যে পাপ উৎপন্ন হচ্ছে সেটা তারা দেখে না। তারা মনে করে কর্মই প্রধান, কর্ম করে যাচ্ছি। আমার বাবার শ্রাদ্ধ আমাদের 14 গোষ্ঠীরা 11 দিনে করে এসেছে, আমি 11 দিনেই করব, 12 দিনে কেন করতে যাব? ভুল। যে বিধান দিবে তাকেও ফল ভোগ করতে হবে। দেবী পুরাণে লেখা আছে, যে পাঁঠাকে বলি দেয় তাকে নরকে যেতে হয়, যে পাঁঠার পা দুটা টেনে ধরে তাকে নরকে যেতে হয়, যে হরিকের মধ্যে মাথা ঢুকায় পাঁঠার তাকে নরকে যেতে হবে, যে এই পাঁঠার মাংস নিয়ে নিয়ে খাবে তাদেরকেও নরকে যেতে হবে।
কাউকে সারে নাই। তুমি মনে করতেছ আমি তো কাটি নাই, কেটেছে তো অমুকে, আমার পাপ লাগবে না। পাপ লাগবে, পাপ লাগবে তোমার গায়ে। তো এইভাবে শাস্ত্রে দেখিয়ে গেলেন যে 12 দিনে শ্রাদ্ধ করলে কখনো তোমার মাতা পিতা নরকে যাবে না। আরও একটি কথা শাস্ত্রে নির্ণয় করে মহাজনগণ কি বললেন, যেই দিন দাহ সংস্কার হইবে সেই দিন থেকে অসুস মানতে হবে। এই যে গত পরশু দিন রূপার বাড়িতে পাঠ করলাম, তখন একজন লোক মারা গেল না পাশের বাড়ি, পরের দিন তারা দাহ সংস্কার করলো, পরের দিন দাহ সংস্কার করলো। তো যেদিন দাহ সংস্কার করা হবে সেই দিন থেকে অসুস মানতে হয়, যেদিন মারা গিয়েছে সেই দিন থেকে অসুস মানা হয় না। এইটাই শাস্ত্রের সুসিদ্ধান্ত। হ্যাঁ, যেই দিন তার দাহটাকে সংস্কার করা হবে সেই দিন থেকে অসুস মানতে হবে। প্রমাণ রামায়ণে আছে। কত বড় বড় মুনিগণ ঋষিগণ সেখানে ছিলেন। দশরথ মহারাজ মারা গেলেন, 4 পুত্র থাকা সত্ত্বেও মুখ অগ্নি দেওয়ার মতো একটা পুত্রও নেই। কি করা যাবে? রাম লক্ষ্মণকে ফিরিয়ে আনা যাবে না, তারা 14 বছরের জন্য বেরিয়ে গেছে। তবে ভরত শত্রুগণকে ফিরিয়ে আনা যাবে, তারা মামার বাড়ি বেড়াতে গিয়েছে। এমন বুদ্ধিমান 5 জন লোককে পাঠাইলেন যাতে বুঝতে না পারে বিন্দু মাত্র, তোমরা হাসি খুশি মুখে যাবে। ভরত শত্রুঘ্ন বলবে তোমার বাবা একটু অসুস্থ, তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো, যাতে তোমার বাবা সুস্থ হয়ে যান তার জন্য তুমি অকাতরে দান দক্ষিণা করে আসো। দান দক্ষিণা করে আসো। ভরত মহারাজ দান দক্ষিণা করে করে রাস্তার মধ্যে আসতেছেন, গরিব দুঃখী ভিখারির সঙ্গে কথাবার্তা বলে গলাগলি কুলাকুলি করে, হ্যাঁ, রাস্তায় 8 দিন গত। সে তো জানে না বাবা মারা গেছেন, তারা তো 1 দিন 2 দিনই চলে আসতো ফিরে। আনন্দ করে করে আসতেছে রাস্তাঘাটে। দশরথ মহারাজ 8 দিনের বাসি মরা ছিলেন। এসে উপস্থিত হলেন, তখন দিন সুগন্ধি তেলের মধ্যে ডুবিয়ে রাখা হতো, হ্যাঁ, সেখান থেকে বের করলেন, চলো এবার সূর্য নদীর তীরে যাও, গিয়ে দাহ সংস্কার করো। দাহ সংস্কার করার পরে তোমাদেরকে অসুস মানতে হবে। কতদিন না, একবারে সর্বনিম্ন 10 দিন তো অসুস মানতেই হবে। যদিও ক্ষত্রিয়ের 12 দিন দীর্ঘদিন হয়ে গেছে, 10 দিন মানতেই হবে। সর্ববর্ণেষু দশাহে একটা কথা লেখা আছে। আচ্ছা ঠিক আছে, 10 দিন মানলেন, তাহলে কত হলো? 8 আর 10 18, 19 দিনের দিন শ্রাদ্ধ করবেন। একাদশী ব্রত পড়ে গেছে, না না শ্রাদ্ধ হবে না, হবে না, একাদশী ব্রত করেছে, তারপরের দিন করো, ব্রতের পরের দিন করলেন। কিন্তু দ্বাদশীতে ব্রত বললে দ্বাদশীতে হবে না, দশমী সংযুক্ত একাদশী হলে সেখানে হয়ে যাবে। বিদ্যা একাদশীতে শ্রাদ্ধ করা যাবে, কিন্তু শুদ্ধ একাদশী ব্রততে করা যাচ্ছে না। দ্বাদশীতে যদি মহাদ্বাদশী ব্রত পড়ে তাহলে করা যাবে না, যার ফলে পরের দিন করলেন। ওই দশরথ মহারাজের তো কোনো নরকগামী হয়েছেন বলে কোনো প্রমাণ কোনো শাস্ত্রে পাওয়া যায় না। কিন্তু আজকালকের মানুষরা এই সমস্ত সুসিদ্ধান্ত দেখে না, মহাজনের কথা তারা শুনে না, মহতের কথা শুনে না,
তারা তাদের বাপদাদা 14 পুরুষে যেভাবে করে গেছে সেভাবেই করে যাচ্ছে। আরে একটু বিচার করে দেখো তাদের সিদ্ধান্তটা ভুল ছিল কি না, তারা ভুল রাস্তা অবলম্বন করেছে কি না, একবার বিচার করে দেখো। তাই যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ লোকের আচরণগুলাকে লক্ষ্য করতে হবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, ব্রজজনার যেই মত তাতে হও অনুরোধ। শ্রীধাম বৃন্দাবন থেকে যেই মত প্রকাশ হয়ে আসবে ওই মতটাই তোমরা মেনে চলো। তোমাদেরকে শাস্ত্র দেখতে হবে না, পুরাণ দেখতে হবে না, তোমাদেরকে আর এত পরীক্ষা নিরীক্ষা করতে হবে না। কারণ শ্রীধাম বৃন্দাবনে পরীক্ষা নিরীক্ষা করেই সেই বিলটা ফাঁস হয়ে আসতেছে। তাই ব্রজজনার যেই মত তাতে হও অনুরোধ। এখন ব্রজের ভাবে যারা আছেন, ব্রজের সাধুগুরু বৈষ্ণবের নিকট থেকে যারা দীক্ষা গ্রহণ করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, তারা চেষ্টা করেন যে হ্যাঁ আমরা আমাদের গুরুবাক্য মেনে চলব। কারণ এটা বিশুদ্ধ মত, এর মধ্যে কোনো অপসিদ্ধান্ত নাই, কোনো কুসিদ্ধান্ত নাই, এর মধ্যে সুসিদ্ধান্ত আছে। শ্রীধাম বৃন্দাবনে সবাই রাধারানীর চরণে তুলসী পাতা, কিন্তু অন্যত্র গিয়ে তো ভাই খবরদার রাধারানীর চরণে তুলসী দিবে না। দেখেছেন নিশ্চয়? শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ডের রজের মহিমার কথা সর্বত্র লেখা আছে। এই তুমি কালো তিলক করবে না, এই তুমি তুলসীর মালা গলায় দিবে না, এইভাবে কিছু অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত আছে। মনে করবেন যে এরা শুক্রাচার্যের দল। শুক্রাচার্য ভগবানকে বলেছিল যে কলিযুগে গিয়ে আমি তোমার ধর্মকে কানা করব। এরা শুক্রাচার্যের দল, এরা শুক্রাচার্যের মত পথ চালাচ্ছে। দশমী সংযুক্ত একাদশী ব্রত হচ্ছে, তাহলে অধর্মকে ধর্ম বলে মানতেছে, আর যেটা প্রকৃত ধর্ম তার উপরে কোনো আদর নেই, অনাদর, এটা করব না। একাদশী ব্রত শুধু খালি সাধুদের করার কথা নাকি? না তো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী সকলেরই একাদশী ব্রতের কথা আছে। কিন্তু কিছু কিছু লোক আছে বলে না 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 ওগুলো তো বৈষ্ণবরা করে, আমরা করতে যাবো কেন। আবার কিছু কিছু লোক আছে বলছে স্বামী জীবিত থাকতে মহিলাদের একাদশী ব্রত করতে নাই। এগুলো একেবারেই অপসিদ্ধান্ত, কুসিদ্ধান্ত। এইগুলা কোনো সুসিদ্ধান্তের মধ্যে পড়ে না। কেন? না না একাদশী ব্রত যদি করে তো স্বামীর আয়ু ক্ষয় হয়ে যায়, স্বামী তাড়াতাড়ি মারা যায়। তো যারা একাদশী ব্রত করে না তাদের স্বামী কি অমর হয়ে আছে নাকি? এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, কত কোটি কোটি মহিলাদের বিবাহ হয়েছে। তো যারা, যে সমস্ত মহিলারা এখনো বিষ্ণু মন্ত্রের দীক্ষাই গ্রহণ করে নাই, একাদশী ব্রতও করে না, তো কই তাদের স্বামী তো জীবিত থাকে না, তারা বিধবা হয় কেন? এইগুলা হলো কুসিদ্ধান্ত, অপসিদ্ধান্ত, এগুলো সুসিদ্ধান্ত নয়। বৈষ্ণব ধর্মমতে, বৈষ্ণব শাস্ত্রে যে তত্ত্ব কথা বর্ণন করে গিয়েছে, নিরূপণ করে গিয়েছেন, এগুলা সুসিদ্ধান্ত রূপে স্থাপন করা আছে। অতএব এতে কোনো অপসিদ্ধান্ত নাই, কোনো কুসিদ্ধান্ত নেই। এই জন্য সঙ্গ করতে গেলে সতের সঙ্গ করতে হবে, কর্ম করতে গেলে সৎকর্ম করতে হবে।
কর্ম করার আগে আপনাকে বুঝতে হবে এই কর্মের দ্বারা আমার পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে, আমি স্বর্গে যাব না নরকে যাব, আমার লাভ হবে না লোকসান হবে, ওটা আগেই বিচার করতে হবে। বিচার করার পরে আমাদেরকে এই কর্ম করতে হবে। আর না হলে কর্মের ফল বিপরীত হলে পরে আপনাকে দুঃখ ভোগ করতেই হবে। অতএব কর্মণ্য কর্মং পশ্যত, কর্ম করার আগে চিন্তা করবে। যারা বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তি কর্ম করার আগেই চিন্তা করবে যে এই কর্মের দ্বারা আমার কি ফল উৎপন্ন হইবে। যদি অসৎ কর্ম করো, যদি অপকর্ম করো, তাহলে সেই কর্ম থেকে তোমার কখনো শান্তি লাভ করতে পারবে না, সুখ লাভও করতে পারবে না। সুতরাং বুঝে শুনে তোমাকে করতে হবে। তুমি যদি না বুঝতে পারো তাহলে কোনো শ্রেষ্ঠ ব্যক্তির নিকট থেকে তুমি পরামর্শ নিবে। হয়তো একজনের পরামর্শ দ্বারা তোমার মন সন্তুষ্ট হচ্ছে না, তুমি আরেকজনকে জিজ্ঞাসা করতে পারো। যদি এতেও তোমার মন সন্তুষ্ট না হয় তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো যে এই কথাটা যে আপনি বললেন এটা কোন শাস্ত্র থেকে বলেছেন, কোন পুরাণ থেকে তুলে আমাকে বলতেছেন। দুজনের কথাটাকে নিয়ে আগে সামঞ্জস্য করতে হবে। মনের মধ্যে সামঞ্জস্য করবেন, করার পরে নিজেরা বিচার করবেন। এই জন্য বিবেক নামক পুত্র যাদের হৃদয়ে উৎপন্ন হয় নাই তারা তো অবিবেকের মতন কাজ করে যাচ্ছে। অবিবেক মানে বিবেক নামক পুত্র তাদের এখনো উৎপন্ন হয় নাই। বিবেক নামক পুত্র উৎপন্ন হবে কোথা থেকে? সদ্গুরুর চরণাশ্রয় করে সাধুসঙ্গ সৎসঙ্গের দ্বারাই বিবেক নামক পুত্র উৎপন্ন হয়। আর তখনই মানুষ ভালো মন্দ পাপ পুণ্যটা বিচার করতে পারে। অবিবেকী ব্যক্তি যারা, তাদের সর্বত্র বিনাশ হয়। তারা ধনের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার নিয়ে পড়ে থাকে, যার ফলে তারা বিনাশ প্রাপ্ত হয়ে থাকে। এই জন্য বললেন যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা আচরণ করে যাচ্ছেন তোমরা তাহা আচরণ করো, না হলে তোমাদের এই কর্মের ফলেই তোমাদেরকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হইবে। এক জন্ম নয়, অনেক জন্ম, বহু জন্ম ভোগ করতে হয়ে থাকে। এক জন্ম পাপ করবেন, অনেক জন্ম ভোগ করতে হবে, জন্ম জন্মান্তর। একটা পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে আরেকটা পাপ তৈরি হয়ে যাচ্ছে। একটা পাপের প্রায়শ্চিত্ত, একটা প্রারব্ধ কর্ম ভোগ করতে গিয়ে আর একটা প্রারব্ধ কর্ম তৈরি করে ফেলতেছ, তো প্রারব্ধ কর্ম তো লেগেই রইল, যার ফলে তোমাকেও এইভাবে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হবে। ভগবানের ভজন করতে 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 তারপরে গিয়ে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। মুনিষ্যানাং সহস্রেষু ক্বচিৎ যদতি সিদ্ধয়ে। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ভজন করতেছে, কিন্তু সিদ্ধিপ্রাপ্ত 2-1 জন হয়ে থাকে, সবাই সিদ্ধি লাভ করতে পারে না। এই জন্য বললেন যে সে সিদ্ধি হোক আর না হোক, ভগবানকে পান আর না পান, আপনি আপনার ভজন করে যান। আপনার ভজন আপনি করে যান, ফলের আশা করার দরকার নেই। বাবা নিবেদন করি, অনেকে মা বাবা সন্তানের জন্য বা যে বাড়িতে বেদি থাকলে, মাথা রোগ থাকলে, কোনো ভয় থাকলে
এই যে তারা বলি বিধান হ্যাঁ। মানসিক করে হ্যাঁ যে আমার ছেলেটা বেমার এই রূপটা থেকে ভালো হয়ে গেলে হ্যাঁ সে আমি এইটাকে ভাড়া বলি দিব হ্যাঁ। বা কবুতর সারবো হ্যাঁ এইটা কিরকম শাস্ত্রে কি বিধান বৈষ্ণব শাস্ত্রে কিন্তু এরকম বিধান নাই। আমাদের বৈষ্ণব শাস্ত্রে তো কোনো প্রাণীকে হিংসা করা যাবে না। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, ওখানে তো লেখা আছে। তুমি এক কাজ করো না, ওই দিকে পাঙ্খা চালু করে এইখানে বসানো আছে, আরে এই তো এইটাই চালু করে দাও, ঠিক তো হলো। তো জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রতিটা জীবের ভিতরেই ভগবান আছে। তোমার সন্তানের রোগ মুক্তের জন্য, আপদ বিপদ মুক্তের জন্য, গ্রহ শান্তির জন্য তুমি বলবে যে হ্যাঁ আমি সেটাকে বলি দিয়ে হ্যাঁ তোমার পূজা করব, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। আচ্ছা, এরকমভাবে অনেকে করে থাকেন। আচ্ছা, বা অনেকে এরকম করছে জীবন বা অনেকে করেছেন। বাল্যকালে ছেলের নামে ভাড়া অন্যের কথা কি বলবো আপনাকে, ভাগবতেই তো দেওয়া আছে। রাজা হরিশ্চন্দ্র বিবাহ করেছেন, বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে যাচ্ছে, কোনো সন্তান আদি হচ্ছে না। অনেক যাগযজ্ঞ করেছেন, অনেক দেবদেবীর পূজা করেছেন, সন্তান আদি হচ্ছে না। তখন একজন সাধু বললেন যে হে আপনি মিত্র বরুণের উপাসনা করুন। তখন তিনি বরুণ দেবের উপাসনা করতে শুরু করলেন। বরুণ দেব এসে উপস্থিত হলেন, হরিশ্চন্দ্র তুমি আমার পূজা করছো কেন? কি কিসের জন্য? না আমি পুত্র সন্তান প্রাপ্তির জন্য আমি আপনার উপাসনা করতেছি, আপনি কৃপা করুন যাতে আমার একটি পুত্র সন্তান হয়। তো তোমার পুত্র সন্তান হলে আমার কি লাভ হবে? বললেন যে আমার এই পুত্রকে বলি দিয়ে তোমার যজ্ঞ করব। আপনি তো পাটাকশির কথা বলতেছেন। পুত্রের জন্য মানে এগুলো আবার পুত্রে বলি দেব। হ্যাঁ, কারণ অন্তত পক্ষে আটপুরা নামটা তো আমার বুঝো। আটপুরার মুখ সকালে ঘুমতে উঠে কেউ দেখে না তো। আমার পুত্রকে তোমার কাছে বলি দিয়ে তোমার পূজা দিব, তবুও তোমার কৃপাতে আমার একটা পুত্র হোক। তিনি বললেন তথাস্তু, তাই হবে। মিত্র বরুণ দেবের কৃপাতে হরিশ্চন্দ্র রাজার পুত্র সন্তান হল। পুত্রের নাম রোহিত, লেখা আছে না শাস্ত্রে। এইবার বরুণ দেব এসে উপস্থিত, দাও বলি, করো আমার পূজা। তুমি তো বললে, তোমার তো মানসা, মানুষ করেছে, দাও। মহারাজ জানেন তো আমরা ক্ষত্রিয়, ক্ষত্রিয়েরও অশুষ 12 দিন থাকে। 12 দিনের মধ্যে তো আমি আপনার পূজা পাল করতে পারবো না। 12 দিন পরে আপনি আসুন, তারপরে আপনার পূজা করব। ঠিক আছে, বরুণ দেব চলে গেলেন। 12 দিন পরে অসুষ শেষ হইল, বরুণ দেব এসে উপস্থিত, এবার বলি দিয়ে পূজা কর। মহারাজ আপনি তো জানেন আমাদের ক্ষত্রিয় ধর্মে লেখা আছে যতদিন পর্যন্ত শিশুর দাঁত না উঠে ততদিন পর্যন্ত শিশু অশুষ, অপবিত্র, তাকে কোনো দেবদেবীর উদ্দেশ্যে বলি দেওয়া যাবে না। অপবিত্রকে দেওয়া যায় না, পবিত্রকে দিতে হয়। অতএব এই পুত্র তো এখনো অপবিত্র, তার দাঁত উঠে নাই। তাহলে কি করো, 6 মাস পরে আসুন। একটা শিশুর দাঁত উঠবে, অন্নপ্রাশন হয়, 6 মাস তো লাগে, 6 মাস পরে আসুন। বরুণ দেব 6 মাস পরে আসলেন, দেও এবার বলি দেও। মহারাজ শাস্ত্রে লেখা আছে এইটা দুধ দাঁত উঠেছে, দুধ দাঁত পরে যখন আসল দাঁত উঠবে তখন সে পবিত্র হবে, এর আগে পবিত্র হয় না। হ্যাঁ, 7 বৎসর। মিত্র বরুণ দেব চলে গেলেন, ছেলে 7 বৎসরের বালক হয়ে গেল।
এইবার এসে উপস্থিত হলেন। দাও, এইবার তার দুধ দাঁত পরে গিয়ে আসল দাঁত উঠেছে, এইবার শুদ্ধ হয়ে গেছে, এইবার তাকে বলি দাও। মহারাজ, আমাদের ক্ষত্রিয় ধর্মে আছে, যত পর্যন্ত সে যুদ্ধবিদ্যা না শিখে, তীর ধনু হাতে ধারণ করে না চালাতে পারে, ততক্ষণ পর্যন্ত সে পবিত্র হয় না, শুদ্ধ হয় না, তাকে কোনো কাজে ব্যবহার করা হয় না। অন্ততপক্ষে আপনি আরও 4-5 বছর পরে আসুন, এই তো গুরুকুলে পাঠাবো এখনই। ক্ষত্রিয় উপনয়ন সংস্কার করাবো, করিয়ে তাকে গুরুকুলে পাঠাবো, সে শাস্ত্রবিদ্যা অস্ত্রবিদ্যা শিখে পবিত্র হয়ে আসবে। সংস্কার দ্বিজের উচ্চতে, যত পর্যন্ত সংস্কার না হয় তত পর্যন্ত পবিত্র থাকে। জন্মনাং জায়তে শূদ্র, সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করুক আর গুসারি ঘরে জন্মগ্রহণ করুক, যত পর্যন্ত তার সংস্কার না হবে তত পর্যন্ত সে শুদ্ধ হবে না। সংস্কার আসল। বর্ণনাং ব্রাহ্মণ গুরু হলে কি হবে? জন্মনাং জায়তে শূদ্র, সংস্কার দ্বিজরুচ্যতে, বেদ পাঠেত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। অতএব আমরা এর উপনয়ন সংস্কার করে গুরুকুলে পাঠিয়ে দিচ্ছি। তারপরে আসার পরে আপনার উদ্দেশ্যে তাকে বলি দেওয়া হবে। মিত্র বরুণদেব চলে গেলেন, পুত্রকে উপনয়ন সংস্কার করাইয়া পাঠাই দিলেন গুরুকুলে। শাস্ত্রবিদ্যা অস্ত্রবিদ্যা শিখে শিখে তিনি হয়েছেন একটু বড়, 8-9 বছর হয়ে গেছে। লোকে বলছে, এই তোকে কিন্তু তোর বাবা বলি দিয়ে মিত্র বরুণের পূজা করবে, মানসা করা। আমি কি করব? তুই বাড়িতে আর যাইস না, গুরুকুল থেকে পালা, একেবারে অদর্শন হয়ে যায়, যাতে কেউ তোর খবর না পায়। সেই গুরুকুল থেকে পালিয়ে গভীর বনে জঙ্গলে গিয়ে চলে গেলেন। চলে গিয়েছেন, আর কোনো খোঁজ নেই। বিদ্যালয় থেকে খবর গিয়ে পৌঁছে গেল বাড়িতে যে তোমার ছেলে বিদ্যালয় থেকে কই পালিয়ে চলে গেছে, আর খবর নেই, পাওয়া যাচ্ছে না। এখন কি করা যায় উপায়? এদিকে মিত্র বরুণদেব এসে উপস্থিত। এই আমার বলির পশু কই? তুমি মানসা করেছিলে, বলি দাও। আরে সে তো কোথায় পালিয়ে চলে গেছে, তাকে পাই নাই, তো কেমন করে বলি দিব? বেটা তুমি বড় চালাক, হ্যাঁ? পুত্র স্নেহেতে বশীভূত হয়ে তুমি একের পর এক দিন গোয়াতে গোয়াতে এতদিন গুয়েছ। দিয়ে দিলেন উদরাম রোগ, জলদ উদরাম, পেট ফুলে মোটা হয়ে গেল, চলতে পারেন না, বসতে পারেন না, খেতে পারেন না, শুতে পারেন না, সমস্ত পেট জলে পরিপূর্ণ, এমন অবস্থা। কথা তো আর গোপন থাকে না, ওই প্রজাগণের কানে কানে কথা বলতে 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 জঙ্গলেও সেই কথা পৌঁছে গেছে। জঙ্গলে কাঠুরিটা কাটতে যায়, তারা বলবো, হেই আমাদের রাজা হরিশ্চন্দ্রের এরকমভাবে রোগ হয়েছে, শুনেছি এই ঘটনা। ছেলে শুনে নিয়েছে, বাবার হয়েছে, হরিশ্চন্দ্র রাজার হয়েছে। তখন সে চিন্তা করে, সর্বনাশ, আমার পালিয়ে গিয়ে আমার বাবা কষ্ট পাবে, দরকার নেই বাবা, আমার বাবার কষ্ট, আমি মরি, আমার বাবা বেঁচে থাকো, সুখে থাকো, ভালো থাকো। তিনি রওনা হয়েছেন, যাবেন। স্বয়ং ইন্দ্রদেব এসে উপস্থিত, খবরদার তুমি যাবে না, তুমি যাবে না। কেন? আরে বাবা, তোমার উপর অনেক দায়িত্ব আছে, তুমি রাজ্য করবে, রাজা হবে, তোমাকে বলি দিলে হবে নাকি বরুণ দেবেন? তোমার বংশে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করবে, তাহলে আমি কি করব? তুমি তোমার বদলে অন্য কাউকে কিনে নিয়ে যাও, গিয়ে তাকে বলি দাও, পরিবর্তন। তখন তিনি রওনা হয়েছেন। রওনা হতে হতে ঘুরতে ঘুরতে অজিকর্ত নামে একটি ব্রাহ্মণের নাম আছে, তিনার একটি পুত্র ছিল। তো সে খুব গরিব, উনি, ওনার অনেকগুলো পুত্র সন্তান আছে। তো সেইখানে গিয়া যখন রোহিত এইসব কথাবার্তা আলোচনা করলেন, তখন তারা বলছে, ঠিক আছে, আমাদেরকে এতগুলো টাকা দাও, আমাদের ছেলে তোমাদেরকে বিক্রি করে দিব, সেই তোমাদের যজ্ঞের পশুরূপে বলি হবে। একজনের প্রাণের বদলা আরেকজনের প্রাণ। নিয়ে গেলেন পয়সা দিয়ে কিনে।
উপস্থিত হলেন। বিশ্বামিত্র, বৈশিষ্ট্য আদি সমস্ত মুনিগণ সেখানে আছেন। এখন এই নরকে নরপশু বলি দিয়ে মিত্র বরুণ দেবের পূজা হবে। সব কিছু সাজিয়ে গুজিয়ে তৈরি করে আনা হয়েছে। যখন বলি দেওয়ার জন্য প্রস্তুত, মিত্র বরুণ দেব প্রকট হয়ে গেছেন। রাখো, খবরদার, বলি শব্দের অর্থ এই নয় দ্বিখণ্ডিত করে দেওয়া। বলি শব্দের অর্থ এই নয়। বলি শব্দের অর্থ হলো উৎসর্গ করা, উৎসর্গ। অতএব তাকে ধারণ করে মন্ত্রভূত করলে তো উৎসর্গ হয়ে যাচ্ছে। দ্বিখণ্ডিত কেন করবেন? আপনি পাঠা বলির মানসা দিয়েছেন, বলি শব্দের অর্থ উৎসর্গ। পাঠাটাকে ধরেন, মন্ত্রভূত করে মায়ের নামে ছেড়ে দেন, সে সারা জীবন ঘুরে বেড়াক। ঘুরতে 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 তার যখন আয়ু শেষ হবে সে এমনি মারা যাবে। মায়ের উদ্দেশ্য করে তোমরা বলি দিবে, আবার সেই মাংস তোমরা খাবে, তাহলে কেমন করে হলো? এটা ভুক্ত এই সব এই যার নামে উদ্দেশ্যে ওইটা দিয়ে করতে হয় নাকি? এখন মায়ের নামে যখন তুমি বলি দিয়েছো তখন তো পাঠার লুম, পাঠার চামড়া, পাঠার হাড্ডি সহ দিয়েছো। খাওয়ার সময় এগুলো ফেলে খাও কেন? এগুলো মার প্রসাদ, খা, এগুলো সব খা। পাঠার লুমগুলা খা, পাঠার হাড্ডিগুলা খা, মাথা, শিং, পাও, নখ সব খা, চামড়াগুলা এগুলো ফেলবি কেন? মায়ের প্রসাদ যখন খাচ্ছিস। আমরা তো ভগবানকে ভোগ দেই, তো আমরা আপেলটাকে উপরে ছিলকা ফেলে আমানি করে দেই, কলাটাকে ছিলকা ফেলে আমানি করে দেই। যেভাবে আমরা ভোগ দিই সেভাবেই তো খাই। আর তোরাও তো মায়ের নামে ভোগ দেস, বলছে এটা মায়ের প্রসাদ। তো মায়ের নামে যখন বলি দিলে তাহলে এইগুলো এগুলো ফেলছিস কেন? হাড্ডি গুড্ডিগুলা, চামড়াগুলা, এইগুলো সব খা। মায়ের প্রসাদ। পাপটা এই জায়গাতেই হচ্ছে। বলি শব্দ বেদে লেখা আছে পশু আলবনাম ন হিংসা। মানুষ তো ভালো করে বিচার বিশ্লেষণ করে এগুলো দেখে না। ওই শোনা মুখে শোনা, অমুকের মুখে শুনেছি, অমুকের মুখে শুনেছি, তাই হচ্ছে। বুঝেছে? এখন আমাদের যে সমাজ বর্তমানে সমাজের যে মুরব্বীগণ, মুরল, তারা কজনে কটা শাস্ত্র পড়ে, কটা গ্রন্থ পড়ে? হ্যাঁ, আমাদের মুরব্বী বলছেন এটা করো, বাস আমরা করতেছি। আরে বাবা, মুরব্বী শাস্ত্র কয়টা পড়েছে? কয় গ্রামের কয় মুরলে একাদশী ব্রত করে, আর বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, তার প্রসাদ গ্রহণ করে, সদাচার পালন করে, বৈষ্ণব ধর্মের বউ জানে না? সে আসবে তর্ক করতে। বাপ দাদারা যা করেছেন তাদের যুগগুলা শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে একবার দেখো, দেখে পরিবর্তন করো। বাকি সব পরিবর্তন হচ্ছে, এগুলো পরিবর্তন হবে না কেন? তোমার বাপ দাদা তো মাটির ঘরে থাকতো, কেরাসিনে ল্যাম্প জ্বালাতো, তাল পাতার বিচন দিয়ে বাতাস করতো। তো তুমি কেন 5 তলা বিল্ডিং বানাচ্ছ, পাঙ্খার হাওয়া খাচ্ছ, এসির হাওয়া খাচ্ছ? বলে না, আমি খাবো না, আমার বাপ দাদা ওইরকমভাবে চলছে, আমিও চলবো। সেটা হচ্ছে না কেন? তোমার বাপ দাদা কজনে মাধ্যমিক পাস করছে, পরীক্ষা দিয়েছে? 8টা 10টা গ্রাম ঘুরলে পরেও একজন মাধ্যমিক পাস ছেলে পাওয়া যায় নাই। আমার নিজের দাদুর কথাই বলছি, 60টা গ্রামের মুরল তিনি ছিলেন, 60টা গ্রামের মধ্যে কেউ মাধ্যমিক পাস নেই। চিন্তা করছেন? তো এখন প্রত্যেকের ঘরে ঘরেই তো আইএ পাস, বিএ পাস, হ্যাঁ, সব ডিগ্রি পাস নিয়ে বসে আছো কেন? বলে আমার বাবা ক্লাস 5-এর উপরে পড়ে নাই, আমিও 5-এর উপরে পড়বো না, আমি ওই 5 পর্যন্ত পরে বাদ দিয়ে দিব। বাবার সংস্কার ধরে রাখবেন? কোনো যুক্তির মধ্যেই পড়ে না। বাবা যে কিছু করে গেছে, দাদু যা করে গেছে, এগুলো শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে দেখুন। এখনো তো কিছু জাত গোসাইরা আছে মাছের মধ্যে তুলসী পাতা দিয়ে খায়, দেখেছেন? মাছ ভোগ লাগাচ্ছে, খাচ্ছে। কই, শাস্ত্রে তো এরকম কোনো বিধানই নাই।
কোথাও নেই, তো মন করা কাজ করে যাচ্ছ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এক কথায় মেরে দিয়েছেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করেছে তারটা দেখে তোমরা চলো, তোমাদের নরকে যেতে হবে না, তোমরা ঊর্ধ্ব গতি লাভ করতে পারবে, উত্তম গতি লাভ করতে পারবে। নমাং দুষ্কৃতি মুরা প্রপদ্ভে নরাধমা। যারা দুষ্কৃতি তারা কখনো আমাকে পায় না, যারা মূঢ় তারা আমাকে কখনো পায় না, যারা নরাধম তারা আমাকে কখনো পায় না। ভগবান একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মাময়ায় অপহৃত জ্ঞানম। মায়ার দ্বারা যাদের জ্ঞানটা হরণ হয়ে গেছে। আপনি বলছেন এই একাদশী শ্রাদ্ধ করবে না, বলছে হ্যাঁ আমার শ্বশুর মশাই বলছেন করার জন্য, আমার কাকা বলছেন করার জন্য, করবো না কেন? তাহলে বুঝবেন যে ওই মায়ার দ্বারা, এই যে কাকা জেঠা পিসা মেশো এগুলো তো মায়া, মায়া। এই মায়ার দ্বারা তাদের জ্ঞানটা হরণ হয়ে গেছে, তারা কখনো ভগবান পাবে না তাদের এই কর্মের দ্বারা। আসুরং ভাবমাশ্রিত, এবং যারা আসরিক ভাবাপূর্ণ, আসরিক ভাবাপূর্ণ, আসরিক। ওই একজন কি বলছে, বলছে শ্রাদ্ধর পরে মা স্পর্শ না করলে বলে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়েছে সে উদ্ধার হয় না। একেবারে ভুল সিদ্ধান্ত। এরকম কোনো কথা শাস্ত্রে লেখা নাই, কোনো শাস্ত্রে লেখা নেই যে মাছ না খাইলে পরে, মাছ স্পর্শ না করলে পরে আমার শ্রাদ্ধর কার্যের ফল পিতৃপুরুষরা পাবে না। এটা কোনো সুসিদ্ধান্ত নয়, কোনো সুসিদ্ধান্ত নয় এইগুলা। কারণ এরা আসরিক ভাবাপূর্ণ। মৎস্য মাংস মদ্য এগুলো তো আসরিক, তমগুণের খাদ্য, রজগুণের খাদ্য। রজগুণ আর তমগুণের খাদ্য খেয়ে আর সাত্বিকের ফল পাবে? এই জন্য ভগবান এক কলমে মেরে দিয়েছেন যারা পাপী, যারা পাপপরায়ণ, যারা বিবেকহীন, যারা নরাধম, যারা মায়ার দ্বারা জ্ঞানটাকে হরণ হয়ে গেছে। বুঝেছেন? অর্থাৎ দর্প, দম্ভ, অভিমান আর ক্রোধের বশীভূত যারা, তারা আসরি ভাবাপূর্ণ, তারা কখনো ভগবান পায় না। বলেছেন দর্প, আমরা ব্রাহ্মণ, দর্প থাকে না? আমাদের 11 দিনে শ্রাদ্ধ, 12 দিনে করবো কেন? দম্ভ। এই দর্প, দম্ভ, অভিমান আর ক্রোধ এইগুলা আসরিক ভাবের লক্ষণ। সৎ বুদ্ধি সৎ উপদেশ দিলে আপনারটা শুনবে না, বরং আপনার উপর আর ক্রোধ প্রকাশ করবে, করে সে তার অসৎ কর্ম, সেই পাপকর্মই করে যাবে। তো সেই পাপের ফল তো তোমাকেই ভোগ করতে হবে, আর যার উদ্দেশ্যে করবেন তাকেও ভোগ করতে হবে। এটা শাস্ত্রে কি বিধান আছে? আছে। যে যখন আমার নামে যদি বলি দেওয়া হয়েছে, হ্যাঁ, একটা না জোড়া জোড়া, হ্যাঁ, জোড়া পাঠা, হ্যাঁ, এখন আমি তো জানতাম আপনি শিশু, এখন তো আমার জ্ঞান দিচ্ছে আপনার কথায়, যে ভাগ্য সিদ্ধান্তে বুঝতে পারলাম অপরাধ হয়েছে, এখন এই আত্মার কল্যাণে কি হবে, কিভাবে হবে? আত্মা কল্যাণের বিধান এখন ভগবত স্মরণে স্মরণ, ভগবত নাম গ্রহণ করা। আগে অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। অজ্ঞানে পাপ করেছি, এখন আমার জ্ঞান হয়েছে, আমি আর এই পাপ কর্ম করব না, অন্যকে করো এই উপদেশও দিব না, এবং যাতে সেই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমি ভগবানের আরাধনা করে যাব, ভগবানের অর্চন করে যাব,
ভগবানের নাম করে যাব, ভগবানের প্রসাদ পেয়ে যাব। এটি হলো সমস্ত পাপের প্রায়শ্চিত্তের উত্তম উপায়। এর থেকে উত্তম উপায় আর কিছুই নেই। দাতা ভোক্তা পরের থেকে তিনজন নরকে যায়। যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে নরকে যাবে, যে শ্রাদ্ধ করবে সে নরকে যাবে, যারা শ্রাদ্ধে এসে খাবে তারাও নরকে যাবে। এই তিন, এটাই শাস্ত্রে সুসিদ্ধান্তভাবে দিয়ে গিয়েছেন। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি সহর্জুন। হ্যাঁ, যেভাবে 4 ধরনের লোক আমাকে পায় না, প্রথম বললেন, এখন বলছেন যে হ্যাঁ 4 ধরনের লোক আবার আমাকে পায়, আরও 4 ধরনের লোক। চতুর্বিধা ভজন্তে মাং, 4 ধরনের লোক বিপদে পড়েও আমার ভজন করেও আমাকে পেয়ে গেছে। বিপদে পড়ে অন্যান্য দেবদেবীর উপাসনা করতে যায় নাই, আমার ভজন করেছে। সুতরাং সে তখন আমাতে নিষ্ঠাবান হয়ে গেছে। তুমি বিপদে পড়ে দেবদেবীর মানসা করতে যাবে কেন? বিপদে পড়েছ, তুমি ভগবানের উদ্দেশ্যে করো। হ্যাঁ, আমার যদি পুত্র সন্তান হয় আমি একটা অষ্টপ্রহর নাম যজ্ঞ দিব। এই গতবারের আগের বার মহারাষ্ট্রে গিয়েছিলাম। মহারাষ্ট্র নাগপুর এক জায়গায় পাঠ করতে গিয়েছি, ভাগবত সপ্তাহ পাঠ হলো। তো সেইখানে একজন ডাক্তার, তিনার মেয়ের ঘরে বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না। তো সেইখানে উনি মানসা করেছেন, আমার মেয়ের ঘরে যদি একটা নাতি হয় আমি অষ্টপ্রহর নাম যজ্ঞ দিব, সাধু সেবা দিব, বৈষ্ণব সেবা দিব। তো সেখানে পাঠকে যারা ছিলেন বৈষ্ণবগণ সবাই জয়ধ্বনি হরিধ্বনি করলেন ওনার নামে, হয়ে গেল। এবার নাতি হয়ে গেল। এবার তিনি প্রস্তুত অষ্টপ্রহর নাম দেওয়ার জন্য। ছাত্রী, ভগবানের কাছে কি নাই? তুমি কেন বলবে যে মা কালী আমার বৌমার ঘরে নাতি হলে আমি তোমার নামে জুরা পাঠা বলি দিব? কি দরকার বলার? অজ্ঞানতা, মূঢ়তা। আর ওই পাঠা দুইটা দিয়ে 2-4 গ্রাম খাওয়াই দিব, বাস। উভয়ই পাপ। পকেটের পয়সা দিয়ে পাপ খরিদ কিনা। 2টা পাঠা কিনতে গেলেও তো 10-12 হাজার টাকা লাগবে নাকি, আরো বেশি। পকেটের পয়সা দিয়ে পাপ কিনবে। আর এই বেচারার দেখেন তো সাত্বিক ভাবটা কিরকম ভাবে, অষ্টপ্রহর নাম যজ্ঞ দিবে, বৈষ্ণব সেবা দিবে, তারও কল্যাণ হলো। যারা আসলো শ্রবণ কীর্তন করলো তাদেরও কল্যাণ হলো, যারা প্রসাদ পেল তাদেরও কল্যাণ হলো, আর যে নাতি জন্মগ্রহণ করলো তারও কল্যাণ হলো। তাহলে এটা হলো সাত্বিক, আর ওটা হলো আসুরিক। ভগবান কি বললেন? আসুরিক ভাবাপূর্ণ ব্যক্তি কখনো আমাকে পায় না। তাহলে সাত্বিক ভাবাপূর্ণ ব্যক্তি ভগবানকে পেয়ে থাকে। চতুর্বিধ জনগণের মধ্যে আমাতে নিষ্ঠাবান ব্যক্তি একমাত্র আমাতেই ভক্তি সম্পূর্ণ হয়ে সে জ্ঞানী ভক্ত হয়ে থাকে। তারপর সে ধীরে ধীরে আমাকে পেয়ে থাকে। আর্থী পশুকে রোগে সুগে ভুগতেছে, আহ গোবিন্দ রক্ষা করো। বাহ, এই যে বিপদে পড়ে রোগে সুগে ভুগেও আপনি ভগবানের নাম ডাকতেছেন। জিজ্ঞাসু ভগবানের গুণের কথা, লীলার কথা, রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী ইত্যাদির কথা সাধু সন্তদেরকে জিজ্ঞাসা করবেন, জানবেন, বুঝবেন, শিখবেন। তাহলে জ্ঞানী ভক্তি সম্বন্ধ জ্ঞানটি হলো শ্রেষ্ঠ জ্ঞান। ভক্তিবিহীন যে জ্ঞান, সেই জ্ঞানে কোনো কাজ হবে না। জ্ঞান হলো দর্পণ না, জ্ঞানটা হলো চক্ষু, চক্ষুর দ্বারা দেখা যায়।
আর ভক্তি, না ভুল হয়েছে তো, দর্পণ, হ্যাঁ না, জ্ঞান, ভক্তি বিনা দর্পণে কি বা কাজ, একটা আছে না, যার হৃদয়ে ভক্তি নাই, মানে যার চোখ নাই, যার চোখ নাই তার সামনে আয়না রেখে দিলে কোনো লাভ হবে না। হ্যাঁ, তো আয়না দিলে সে কিছু দেখতে তো পাবে না, লাভ হবে না। ঠিক তেমনি ভাবে যার হৃদয়ে ভক্তির উদয় হয় নাই, যে ভক্তিশূন্য জ্ঞানে কোনো লাভ হবে না। জ্ঞানের তো অভাব নেই, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা স্থানে বড় বড় জ্ঞানী আছে, আপনি তাদের সঙ্গে তর্ক করে পেরে উঠতে পারবেন না, কিন্তু তাদের জ্ঞান আসরিক জ্ঞান, সাত্ত্বিক ভগবত জ্ঞান তাদের মধ্যে খুব কম। তারা নৈষ্ঠিক ভক্ত নয়, তারা ভাগবত গীতার উপদেশও মানে না। এমন কোনো নিয়ম নাই যে গীতা সন্ধ্যার পরে পাঠ করতে নাই, এমন কোনো নিয়ম নেই। না, গীতা শাস্ত্র আপনি শুদ্ধ সম্পূর্ণ সদাচার হয়ে যদি গীতা গ্রন্থ পূজা করে যদি আপনি পাঠ করেন, তার একটা বিশেষ ফল পাবেন। লেখা আছে তো, তুলসী গাছের নিচে বৃন্দা দেবীর সম্মুখে পাঠ করলে একরকম ফল, গোপাল বিগ্রহের সম্মুখে ঠাকুরের সম্মুখে পাঠ করলে একরকম ফল, গঙ্গা আদি নদীর তীরে বসে পাঠ করলে আরেক রকম ফল পাবেন, গোশালায় বসে পাঠ করলে আরেক রকম ফল আছে, তীর্থে বসে পাঠ করলে একরকম ফল আছে। গ্রন্থ তো একই, গীতা। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন পাঠ করছেন, তার একরকম ফল, গাড়িতে বসে করতেছেন তার একরকম ফল, সব আলাদা আলাদা পৃথক পৃথকভাবে লেখা আছে। এখনো তো কত কত লোক আছে যে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানেই না। বহু লোক আছে কৃষ্ণকে ভগবান বলে মানে না, রামকে ভগবান বলে মানে না। যারা ভগবান নয় তাদেরকে আবার ভগবান বলে মানে। যারা ভগবান নয়, শাস্ত্র পুরাণে কোনো প্রমাণ নেই, এদেরকে তারা ভগবান বলে। বলে কেউ মানুক আর না মানুক, আমি মানি উনি আমার ভগবান। এখন কি করবেন? বহুনাং জন্মান্তরে জ্ঞানমাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা। বহু বহু জন্মের পর এই জ্ঞানবান বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বসুদেব শ্রীকৃষ্ণ দ্বারাই পরিচালিত হচ্ছে, এইটা তারা বুঝতে পারে। তাই আসরিক ভাবাপূর্ণ ব্যক্তিগণ তারা নিজেদের পাপের কথা নিজেরা খবর রাখে না। তারা মনে করে আমি যা করতেছি ভালো করতেছি, আমি আমার মতো পুণ্যবান কেউ নেই, আমি যা সিদ্ধান্ত করতেছি তাই সুসিদ্ধান্ত, আমার থেকে বড় জ্ঞানী নেই। একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। ওই যে মধ্যে মধ্যে ট্যুরিস্ট বাসগুলা যায় না, বিভিন্ন তীর্থ ভ্রমণ করায়, একসঙ্গে অনেক তীর্থ ভ্রমণ করে, 1 মাস 1.5 মাস ভ্রমণ হয়। লোকের টাকাও সেরকম নেয়, 25,000 30,000 40,000 করে নেয়, নিয়ে ওরা খুব ভালো করে ঘুরাইয়ে নিয়ে আসে। 1 মাস 2 মাস ট্যুর একেবারে, যত তীর্থ আছে ভারতবর্ষের একবারে ভ্রমণ করে নিয়ে চলে আসবে। তো এইভাবে একটা লম্বা গাড়ি, মনে হয় 50-52 বা আরও বেশি লোক বসেছে, তো গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে, এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে যেন এখনই গাড়ির মধ্যে পড়ে যাচ্ছে, অথচ গাড়িতে পড়তেছে না। এমনভাবে পড়তেছে যেমন ড্রাইভার ব্রেক মারে, মানে যেমন সামনে পড়ে যাচ্ছে, একটু গেলেই মনে হয় গাড়িতে পড়ে যেত। ড্রাইভারের মনে মনে হলো কি, মনে হয় আমার গাড়ির ভিতরে কোনো পাপী ব্যক্তি আছে, হয়তো গাড়ির ভিতরে কোনো পাপী ব্যক্তি আছে, বা তার কর্মে আছে যে ওই বাস পরে সে মারা যাবে।
বজ্রাঘাতে মৃত্যু হবে। এরা তো বছরে অনেক লোক মারা যায় বজ্রপাতে। হয়তো আমার গাড়ির ভিতরে আছে দেখি ওটা পড়তে পারতেছে না।